প্রত্যেকটি কাজ ছোট হোক আর বড় হোক, যে নবী পেশাব কিভাবে করতে হবে, পায়খানায় আপনি কিভাবে যাবেন, কিভাবে বের হবেন, যে নবী এ কথাও বলতে পারেন, তাহলে তিনি বাকি সমস্ত কাজই বলেছেন। যে আমি কিভাবে শুব, কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠব, মানুষের সাথে কথাবার্তা কিভাবে বলবো, লেনদেন কিভাবে করব, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, এই সমস্ত কিছু কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কোন নেকির কাজ, কোন সওয়াবের কাজ এরকম নাই যে আল্লাহ নবী আমাদেরকে বলেন নাই। এরকম কোনো কাজই নাই যে যেটা করলে সওয়াব হবে অথচ আল্লাহ নবী আমাদেরকে বলে নাই। এরকম কোনো কাজ আছে? এরকম কোনো কাজ যে কাজ করলে সওয়াব হবে, যে কাজ করলে নেকি হবে, আর সেই কাজটা আল্লাহ নবী নিজেও করেন নাই, আর আল্লাহ নবী আমাদেরকে বলেও দেন নাই, সাহাবাদেরকেও বলেন নাই। এরকম কোনো কাজ আছে দুনিয়ার মধ্যে? কোনো কাজ নেই। যে কাজের মধ্যে সওয়াব আছে সেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, না হয় সাহাবাদেরকে বলেছেন এরকম করি। তাহলে যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন নাই, যে কাজের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন নাই, যে কাজের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই বা নিজেও করেন নাই, সাহাবাদেরকেও আদেশ দেন নাই, এই ধরনের কোনো কাজ, কোনো কর্ম যদি কেউ করে, কি ভেবে? নেকি পাবে বলে, সওয়াব হবে বলে, দিনের অংশ বলে, যে এই কাজটাও একটা দিনের অংশ, এই কাজটা করলে সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, আর সেই কাজটা বাধ্যতামূলক করতেই হবে, জরুরি। এই কাজ যদি কেউ না করে তাহলে তাকে খারাপ পাওয়া, তাকে খারাপ বলা, বাধ্যতামূলক করে নেওয়া এই কাজটাকে, এই কাজটাই হলো বিদআত। এই কাজটা কি? বিদআত। যে কাজটা না কোরআন ও হাদিস থেকে প্রমাণ আছে, আর যে কাজটা সাহাবায়ে কেরামও করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই, তারা কাউকে আদেশও দেন নাই। আর এই ধরনের কাজ যদি কেউ করে এই ভেবে যে এটাও দিনের অংশ, এটাও করলে নেকি পাওয়া যায়, আর এটা বাধ্যতামূলক করতেই হবে, যদি কেউ এই ধরনের কাজ না করে তাকে মন্দ বলা, এই ধরনের কাজটাই হলো বিদআত। কোন একটা মুস্তাহাব কাজ, মন্দুব কাজ, উত্তম কাজ, ভালো কাজ, ফরজ নয়, ওয়াজিব নয়, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। যেমন নফল নামাজ যদি কেউ পড়ে তাহলে সে সওয়াব পাবে, যদি কেউ না পড়ে কোনো গুনাহ হবে না। জুমার নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা পড়া এক রিওয়ায়াতে সুন্নাত, এক রিওয়ায়াতে মুস্তাহাব। এখন যদি কেউ ভাবে যে না, প্রথম রাকাতে সাব্বিহ ইসমাই পড়তে হবে আর দ্বিতীয় রাকাতে হাল আতাকাই পড়তে হবে, এটা না পড়লে হবে না, যদি কেউ এই ভেবে পড়ে তাহলে এটা বিদআত হবে। এটা কি হবে? বিদআত হবে। কোন মুস্তাহাব কাজ, মুস্তাহাব কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে করতেন না, এটাই তো মুস্তাহাব। সেই মুস্তাহাব কাজ যদি কেউ ভাবে যে এটা করতেই হবে, সব সময় করতে হবে, জরুরি, না করলে হবে না, আর যদি কেউ না করে তাকে মন্দ বলা, তাকে খারাপ বলা, এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। তো সেই জন্য মুস্তাহাব কাজগুলি কি মাঝে মাঝে করা, মাঝে মাঝে না করা। নফল নামাজ মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছেড়ে দেই, ছেড়ে দিলে তো গুনাহ নাই। যেটা ফরজ সেটা পড়তেই হবে, যেটা ওয়াজিব সেটা পড়তেই হবে, বাধ্যতামূলক। আর যেগুলা কাজ শরীয়তের বিধিবিধানে নাই সেইগুলা কাজের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কিন্তু
বহুত মানুষ ঝাঁপিয়ে পড়ছে, বহুতে পড়ে নাই আলহামদুলিল্লাহ, বহুতকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখছেন। আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাদেরকে বিদআত থেকে হেফাজতে রাখছেন, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি। আর যারা এই ধরনের কাজে ব্যস্ত আছে তাদেরকে নিষেধ করি। কারণ বিদআত এমন একটি জিনিস যেটা জাহান্নামের দিকে মানুষকে নিয়েই ছাড়ে, জাহান্নামে প্রবেশ করাই ছাড়ে, এমন একটি জিনিস বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে কোন নতুন বস্তু ইজাদ করা, এটা বিদআত। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেকটি বিদআত গুমরাহি, পথভ্রষ্টতা, আর প্রত্যেকটি পথভ্রষ্টতা জাহান্নামে নিয়েই ছাড়ে। ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। সেজন্য বিদআত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের দেখতে হবে, জানতে হবে যে এই কাজটা শরীয়ত সম্মত না শরীয়ত বহির্ভূত, এটা কি শরীয়তের অংশ না শরীয়তের বাইরের অংশ। যদি শরীয়তের অংশ তাহলে আমাদের করতে হবে, করলে সওয়াব পাওয়া যাবে। আর যদি শরীয়তে নাই তাহলে সেটা করা যাবে না, করলে কি হবে? গুনাহ হবে, নেকি হবে না। নেকি ভেবেই করে মানুষে, কিন্তু সে কাজের নেকি হবে না, গুনাহ হবে। উদাহরণস্বরূপ ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে। আচ্ছা, বার্থডে পালন করা এটা ইসলামে সম্মত আছে কি? আমরা সবাই জানি, যে মূর্খ সেও জানে যে বার্থডে ইসলামে নাই। আমার আপনার বার্থডে ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে কেমন করে হবে? বার্থডে পালন করা যাবে কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই দুনিয়ার বুকে জীবিত ছিলেন। প্রমাণ আছে কারো হাতে যে কোন এক বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন সাহাবাদেরকে নিয়ে, বা নিজের বাড়িতে? 63 বার জন্মদিন আসছে, কিন্তু 63 বার। এক বছরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেন নাই। নবীর জামানা শেষ, সাহাবাদের জামানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন পালন করছেন? 4 সাহাবা, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবিঈন যত ছিলেন, কেউ কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কোন জুলুস বের করেছেন, আনন্দ ফুর্তি করেছেন, ড্যান্স করেছেন, নাচ গান গাইছেন? কোনো প্রমাণ নাই। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, উদযাপন করা, এর মধ্যে কি নাই? কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। এটা শরীয়ত অন্তর্ভুক্ত না, এটা শরীয়ত বহির্ভূত, শরীয়তের বাইরের বস্তুটা। তাহলে সেই দিনটাকে যদি উদযাপন করি সওয়াবের নিয়তে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা আমাদের জন্য সৌভাগ্যের দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য সৌভাগ্য। তিনার জন্ম দুনিয়াবাসীদের জন্য রহমত, দুনিয়াবাসীদের জন্য নিয়ামত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সৌন্দর্যতা আছে, তিনার যত সিফত আছে, গুণগান আছে, সেগুলি গাওয়া অবশ্যই নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, তেমন ছিলেন, এমন বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সৌন্দর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত আমরা বর্ণনা করব ততই আমরা কি পাবো? সওয়াব পাবো, নেকি পাবো। তে মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে আসছেন মিলাদ। মিলাদ মানে জন্ম, জন্মদিন পালন করা। এটা ইসলামে শরীয়তে জায়েজ নেই। গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও উদযাপন করা বা পালন করা এটা শরীয়তে জায়েজ নেই। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথমে বলেছি যে কোনো একটি কাজ, কোনো একটি কর্ম এরকম নাই যে কাজ করলে সওয়াব হবে, নেকি হবে, আর সেই কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে যান নাই। এরকম কোনো কাজই নাই। তাহলে যদি এই কাজে কোনো বরকত হতো, এই কাজে কোনো সওয়াব হতো, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিশ্চয় নিজে করতেন, নাইবা সাহাবাদেরকে বলতেন, আর সাহাবারা করতেন, তাবেঈন করতেন, তাবেঈন করতেন। এখন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এই জামানায় তো উত্তম জামানা। এই জামানা হলো উত্তম জামানা। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, খুতবার মধ্যে পড়া হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, উত্তম জামানা হলো আমার জামানা। সবথেকে উত্তম জামানা হলো আমার জামানা, আমার কাল, আমার সময়টা, আমি যতদিন থাকবো এই সময়টা হলো উত্তম জামানা। এই সময় কোনো বিদআত মাথা নাড়াতে পারবে না, এই জামানা। গতিকে এই জামানা হলো উত্তম জামানা। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর উত্তম জামানা হলো এর সাথে সাথে যেটা লেগে থাকবে, অর্থাৎ আমার পর সাহাবাদের জামানা। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তাবেঈনদের জামানা। এই জামানাই হলো উত্তম জামানা। এই জামানার মধ্যে কোনো বিদআত কি করতে পারে নাই, মাথা নাড়িয়ে উঠতে পারে নাই। কিন্তু তারপরে আস্তে 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 করে 600 বছর পর এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা আরম্ভ হয়ে গেল। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি একটা কথাই বলেছি যে কোনো কাজের মধ্যে যদি সওয়াব হয়, নেকি হয়, তাহলে সেই কাজটা আল্লাহ নবী আমাদেরকে বলে গিয়েছেন। বাস, এখন আমাদের যাচাই করতে হবে, আমাদের জানতে হবে। একটা কাজ করতে গেলে, করার আগে আমাদের জানতে হবে যে এই কাজের মধ্যে সওয়াব আছে কিনা, এই কাজটা শরীয়ত অন্তর্ভুক্ত কিনা। আমরা যাচাই করি, আমরা জানি, ওলামাদের কাছ থেকে জানি। নিজেই কিছু না পড়ে, না জেনে, নিজেই আলেম সেজে না কেন যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন যাবে না? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াশোনা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, গুণগান, তেনার সৌন্দর্য আমরা পড়াশোনা করি, অনুধাবন করি, আমরা শিখি, সেটার মধ্যে সওয়াব আছে। আর শিখে ওই রকম হওয়া চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হাঁটতেন সেরকম হাঁটার চেষ্টা করি, যেরকম বলতেন সেরকম বলার চেষ্টা করি, যেরকম মানুষের সাথে ব্যবহার করতেন, কথাবার্তা বলতেন, সেরকম ব্যবহার আমাদের ভিতরে আনি, তাহলে আমাদের জীবন সাফল্য হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য, তেনার গুণগান, তিনি যখন জন্মগ্রহণ করেন, যে জায়গায় জন্মগ্রহণ করেন জায়গাটি আলোকময় হয়ে যায়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা, দুধমা ছিলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা, তিনার মুখের বর্ণনা যে আমার জীবনে যত বাচ্চা দেখেছি, যত সন্তান দেখেছি, এই মুহাম্মাদের মতো সন্তান কোনোদিন দেখি নাই, আমি কোনোদিনও দেখি নাই মুহাম্মাদের মতো এত সুন্দর। দেখলে দেখতেই থাকতে মন চায়, চোখ সরাইতে মন চায় না, এরকম সুদর্শন, এরকম সুন্দর চেহারা, সুন্দর আকৃতি, মানে চোখ সরাইতে মন চায় না, এত সুন্দর। তখনকার জামানার নিয়ম ছিল যে আরবে যত সন্তান জন্মগ্রহণ করত, সমস্ত সন্তানকেই বাইরে পাঠায়, বাইরে মানে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো, গ্রাম অঞ্চলে। কারণ শহরে নানান ভাষা চলে, শহরে একজন ব্যক্তি প্রকৃত ভাষা শিখতে পারে না, সেই জন্য তখনকার নিয়ম ছিল গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। আর গ্রাম অঞ্চলে সঠিক ভাষা সেখানে বলতেন তারা, সেজন্য গ্রাম অঞ্চলে সঠিক আরবি, তখনকার যুগে সঠিক আরবি ব্যবহার করা হতো। আর শহরে মাতৃভাষা, কিছু আরবি, কিছু ফার্সি, এই ধরনের ভাষা ব্যবহার করত, যার জন্য একজন সন্তান সঠিক ভাষার জ্ঞান অর্জন করতে পারত না। এই জন্যই সন্তানদেরকে কি করতেন, আর গ্রামের আবহাওয়াটাও সঠিক, শহরের আবহাওয়া থেকে কি গ্রাম অঞ্চলের আবহাওয়া কিন্তু মানে ভালো, সেই জন্য গ্রাম অঞ্চলে বহুত কারণে এই গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিতেন। আর গ্রাম অঞ্চলের লোক যেহেতু গরিবী বেশি হয়, সেজন্য গ্রাম অঞ্চলের মানুষও খুব শখ, খুব আশায় মানে আসতেন শহরে, যে শহর থেকে দেখি কোনো বাচ্চা পাই নাকি, লালন পালন করব,
যে কয়দিনে লালন পালন তাই 2 বছর 3 বছর লালন পালন করব, আর এই যে 3 বছর যে সে লালন পালন করবে, এই 3 বছরে ভাতা নিবে। আমার ছেলে যে আমি গ্রামে লালন পালন করাইতেছি, মান্থলি একটা টাকা একে দেওয়া হতো, যে এই ছেলে পেলের খরচার জন্য এটা দেওয়া হতো। তো সেই টাকা দিয়ে কিছু বহুত মানুষের সংসার চলে যেত। তো এই বলে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসছিলেন সন্তান নেওয়ার জন্য। কাফেলা আসছিলেন, একটা কাফেলা, কিন্তু সমস্ত কাফেলার সবাই সন্তান গ্রহণ করলো। ধনী ধনী বাড়িতে গিয়ে সন্তান নিল। হযরত হালিমা সাদিয়ার একটা উট ছিল, বহুত দুর্বল উট। যে দুর্বল উট নিয়ে যাচ্ছিল, সেই দুর্বল উট সবার কাফেলার থেকে পিছনে রয়ে গেছে, আর সবাই আগে চলে গেছে। যে তোমার উট চলতেই পারে না, তোমাকে যদি সাথে নিয়ে চলি আমরা, তাহলে আমাদের যাইতে বহুত দেরি হবে, ওদিকে তুমি লাহলে আসতে থাকো, আমরা চললাম। এই বলে কাফেলার সব লোকেই জলদি শহরে এসে গেলেন, আর তারা ধনী ধনী বাড়ির থেকে সন্তান নিয়ে গেল। আর সবাই এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিলেন, হযরত আমিনার কাছে আসছিলেন। দেখে যে আমিনা গরিব, এই গরিব বাচ্চা নিয়ে তো আমাদের কোনো লাভ হবে না, কিছু টাকা পাওয়া যাবে না। গতিকে নবী মুহাম্মদকে কেউ গ্রহণ করে নাই। সবাই ধনী ধনী বাড়িতে গিয়ে ধনী ধনী সন্তান গ্রহণ করছে। শেষমেশ হযরত হালিমা সাদিয়া লাস্টে আসছে। আসার পর দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে একজন ছেলে, দেখেই অবাক, এত সুন্দর। দেখার সাথে সাথে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নবী মুহাম্মদ যে দেখেছেন, দেখার সাথে সাথে একটা কানেকশন হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। তো যাই হোক, লম্বা হয়ে যাবে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদকে নিয়ে চলে গেলেন। নবী মুহাম্মদকে নিয়ে যে উট নিয়ে আসলেন, সেই উটের পিঠে ওঠার সাথে সাথে সেই উট কি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দুর্বল আর নাই সেই উট। এগুলো কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে হে নবী, আমি আপনাকে দুনিয়াবাসীদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। দুনিয়াবাসীদের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। তো যাই হোক, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। কত পিছন থেকে সেই উট নিয়ে সেই কাফেলা যে আগে চলে গিয়েছিল, তারা সন্তান নিয়ে সেই কাফেলা ধরে ফেললেন। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে হালিমা, তোমার উট কি সেই উট যেটা নিয়ে চলছিলে? বলছে, হ্যাঁ, আমার তো সেই উটই আছে। বলছে, এত দ্রুত গতি কেন হয়ে গেল? বলছে, জানি না, এই বাচ্চার বরকত। এই যে আমি যে বাচ্চা নিয়ে আসছি, এই বাচ্চারই বরকত হইতে পারে, আমার মনে হয়। তো যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছিলেন বরকত, রহমত আমাদের জন্য। তিনি বরকত, তিনি রহমত, তিনার জিন্দেগি, তিনার আদর্শ আমাদের ভিতরে আনতে হবে, আমাদের জীবনে আনতে হবে, তাহলে আমরা কামিয়াব হব। আর যেটা শরীয়তে নাই, সেই বস্তু নিয়ে হাঙ্গামা করা, সেই বস্তু নিয়ে সময় অপচয় করা, এটা মোটেও ঠিক নয়। গতিকে ঈদে মিলাদুন নবী হোক, আর কাহারও আমার আপনার কি হোক, বার্থডে হোক, জন্মদিন উদযাপন হোক, ইসলামের মধ্যে কোনো জন্মদিন বা মৃত্যু দিন পালন করা এটা জায়েজ না। ইসলামের মধ্যে মৃত্যুর দিন বা জন্মদিন পালন করা এটা জায়েজ নেই। তো গতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, সঠিক বুঝ দান করুক, সঠিক শরীয়তের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। বেদাত থেকে রুসুমাত, প্রথা কিছু আছে, বেদাত কিছু আছে, প্রথায় বাপ দাদাকে দেখছি এরকম করতে, এখন করা যাবে না। নতুন নতুন মোল্লা নামে, নতুন নতুন হাদিস নামে, না, নতুন নতুন হাদিস নামে না, হাদিস তো সে আছে। শরীয়ত এরকম বস্তু, যেরকম একটা কলসি, তার উপরে পানি, তার মধ্যে পানি ভর্তি, এরকম কলসি যার মধ্যে পানি ভর্তি আছে, এক ফোঁটা পানিও আর দিলে পানিটা পড়ে যাবে, এক ফোঁটা পানিরও জায়গা নাই। শরীরটা এরকম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি, সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। এই শরীয়তের মধ্যে এখন যদি এক ফোঁটা পানিও দেয়, সেটাও বোঝা যাবে যে এটা কি বাইরে থেকে আসা পানি। শরীয়ত তো পরিপূর্ণ,
তো যার জন্য আমাদের দরকার নাই যে শরীয়তের মধ্যে আরো কোনো নতুন বস্তু প্রবেশ করানো, নতুন বস্তু ঢুকাইয়া সেটা আমল করব, বেশি সওয়াব পাওয়া যাবে না। যেগুলা বস্তু সওয়াবের কথা বলা হয়েছে তার উপরে আমল করে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করুক এবং সঠিক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে নিন।